ছোট ছোট গোপালের জন্য এই যে গোপালের জন্য গোপাল মাটি দিয়ে বসানো গোপাল নিয়েছে নাকি পালা আজানা তারপরে কিছু গোপাল খেয়ে দিয়েছে পানি দেখে আমরা সবাই জানেন আমরা ডিজাইন করা এই যে গোপালের জন্য নিয়েছি তো এই গোপালের জন্য নিয়ে আসা হয়েছে আর বাকি আপনাদের আমরা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আজকে একটু ব্লগটা আমি অন্যভাবে স্টার্ট করছি। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো জন্মাষ্টমী তো এসেই গিয়েছে, আজকে হচ্ছে 25 তারিখ আর 26 তারিখে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর আগাম অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। তো দেখুন জন্মাষ্টমীর বাজার চলে এসেছে কিছু, আর কিছু বাজার এখনো বাকি আছে। তো হাজব্যান্ড এখানে নিয়ে এসেছে, আমি বলেছিলাম কি কি লাগবে নিয়ে এসো। তো এখানে দেখুন লঙ্কা নিয়ে এসেছি, লঙ্কাগুলো আপনাদেরকে লঙ্কা দেখে ভিডিও স্টার্ট করছি। আর এই দেখুন টমেটো নিয়েছি, বড় বড় টমেটোগুলো। তো এখানে টমেটো আর লঙ্কা কালকে যেহেতু লাগবে, তো সেই জন্য কেন লাগবে সেটাও আপনাদেরকে শেয়ার করব সব ধীরে ধীরে। তো আমার সাথে জুড়ে থাকুন। আর এখানে নিয়ে এসেছে আলু, এইগুলো আমি আর খুললাম না। আর এই যে ব্যাগ দেখছেন, এই ব্যাগে আছে সমস্ত বাজার। তো হচ্ছে এখানে দেখুন কলা নিয়ে এসেছে, এগুলো এখন ফ্রিজে রাখবো। আর এটা হচ্ছে নিয়ে এসেছে হচ্ছে কমলা লেবু নিয়ে এসেছে, এই যে কমলা লেবু না মৌসুমি লেবু এগুলো। তো মৌসুমি লেবু আর কলা আছে এখানে। আর কি কি আছে দেখি, ব্যাগের মধ্যে সব নিয়ে এসেছে। আর এই দেখুন এখানে নিয়ে এসেছে পেয়ারা আর হচ্ছে অরেঞ্জ। এই যে এখানে আছে পেয়ারা আর এই যে অরেঞ্জ। অরেঞ্জগুলো এত সুন্দর এত ভালো কি বলবো আপনাদেরকে। এই দেখুন অরেঞ্জগুলো যেমন রস সুন্দর আর খেতেও ভীষণ সুন্দর। এই যে অরেঞ্জ এনেছে। এই দেখুন এখানে একটা তরমুজ নিয়ে এসেছে, এই তরমুজটাও হচ্ছে লাগবে কালকে। আর এই যে হচ্ছে ডাব নিয়ে এসেছে। আর এখানে আছে আপেল এনেছে। আর এখানে হচ্ছে বেদানা নিয়ে এসেছে। আর এখানে দেখছি আবার কিশমিশ নিয়ে এসেছে। তো ভালোই হলো, কিশমিশ আছে বাড়িতে, আবার কেন নিয়ে এসেছে জানি না। তো যখন নিয়েই চলে এসেছে তো আপনাদেরকে আমি কালকে সব কিছু শেয়ার করব, কোথায় কিভাবে কি জিনিস আমি করি, আমি কেমনভাবে জন্মাষ্টমী করি, আর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই বাজার এনেছে। আর গোপালের জন্য কিছু আমি শপিং করেছি, সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর এখন যাব বাকি আর কিছু নিয়ে আসবো, তো আমি সামনে আপনাদেরকে পরে কথা বলছি সামনাসামনি, ঠিক আছে? তো এই দেখুন বন্ধুরা বাকি কিছু আমি নিয়ে এলাম বাজার করে। তো এখানে আছে ভগবানের জন্য মালা, এখানে 6টা মালা আছে আর কিছুটা ফুল আছে। আর এখানটায় দেখুন কি কি আমি এনেছি গোপালদের জন্য। এই যে আমার গোপালের এই একটা ড্রেস, কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে। আর এইটা আমার আরেকটা গোপালের ড্রেস। আর আগে যে ড্রেস দেখলেন ওটা আর এটা সেমই, শুধু কালারটা আলাদা। তো কালারটা ভালো লাগছিল। আর এই যে হচ্ছে এইগুলো গোপালের ছোট ছোট জামা। তো এটা হচ্ছে আর একটা ড্রেস। আর এই একটা ড্রেস গোপালের হলুদ কালার পছন্দ। আর এই যে দুটো পাগড়ি নিয়েছি, এই যে একটা পাগড়ি দেখুন। আর এই যে গোপালের জন্য হার নিয়েছি। আর একই পাগড়ি, একটা বড় সাইজের আর একটা হলো ছোট সাইজের, এই যে নিয়েছি, দুটো সেমই। আর এর মধ্যে আছে মটকা। তো এই মটকাগুলো আমি মাখন ভরে দেব গোপালদের জন্য। তো সেই জন্য মটকাগুলো নিয়ে এসেছি, এরকমভাবে সাজিয়ে দেব দুই সাইডে, সেই জন্য নিয়ে এসেছি। এই দেখুন মটকাগুলো কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে। ছোট ছোট, বেশি বড় আনেনি। আর একটা জিনিস দেখায় আপনাদের, এই দেখুন আমার মেয়ের দুষ্টুমি দেখুন কি করছে। ওটা বন্ধ করে রাখো লাইটটা। আর এখানে দেখুন কিছু প্রদীপ নিয়ে এসেছি কালকে জ্বালানোর জন্য। আর এই দেখুন এইগুলো গোপালদের হচ্ছে কানের নিয়ে এসেছি, কানে পরানোর জন্যে। আর গোপালদের জন্য আমি নিয়ে এসেছি এই যে দেখুন, এটা হচ্ছে আর কি খাট মতোই বলতে পারেন, কি যে বসা চৌকি টাইপেরও বলতে পারেন। তো এটা নিয়েছি গোপালদের জন্য, আমার যেহেতু দুটো গোপাল, তো গোপালদের এর উপরে বসিয়ে রাখবো, তো সেই জন্য আমি এটা নিয়েছি। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই দেখুন আমার একটা গোপালের বাঁশি ছিল আর একটা গোপালের নেই, তো সেই জন্য এই যে আর একটা বাঁশি নিয়ে এলাম গোপালের জন্য। কেমন লাগছে আপনারা অবশ্যই
অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কে কে আপনাদের কার কার বাড়িতে গোপাল আছে, কি আয়োজন করেছেন সব শেয়ার করবেন। আর এই দেখুন এখানে আর একটা জিনিস আছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? এই দেখুন আমি গোপালের জন্য এগুলো নূপুর বানিয়েছি, আমার ছোট্ট ছোট্ট গোপালদের জন্য। এই যে 2 গোপালের জন্য নূপুর। তো গোপালের বার্থডেতে এবছর নূপুর গোপাল নিয়েছে তাই দিতে পারলাম, আর জানি না তারপরে চেষ্টা করব গোপালের ধীরে ধীরে সোনার জিনিস বানিয়ে দেওয়ার। এই দেখুন নূপুরের ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন, আম টাইপের ডিজাইন করা। তো এই যে গোপালের জন্য নূপুর নিয়ে এসেছি। তো এইটুকুই আর কি গোপালের জন্য আর কি নিয়ে আসা হয়েছে, আর বাকি আপনাদের জন্মাষ্টমীর ব্লগে শেয়ার করব। তো আপনাদেরকে তো দেখালাম। তো আজকের এই ব্লগটা আমি ছোট শেয়ার করছি, তারপরে কালকের যে ব্লগটা আগামীকাল যেটা পাবেন সেটা হচ্ছে জন্মাষ্টমীর পুরো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কি করছি আমি সবটাই শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। আপনাদের কেমন লাগলো গোপালের জন্মাষ্টমীর আগের কিছু আর কি সব কিছু কি বলবো, হিন্দি বাংলা মিক্স হয়ে যায় আমার মাঝে মাঝে। তো যেটুকু আর কি আগের প্রস্তুতি জন্মাষ্টমীর আগে সেটুকু আমি মোটামুটি করতে পেরেছি, এখনো অনেকটাই বাকি আছে। তো আপনাদেরকে এটুকু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো আজকের মতো আমি এখানে স্টপ করছি, এখন রাত হয়ে গিয়েছে, আমি এবার খাওয়া দাওয়া করব, তারপরে ব্রাশ করব, কারণ যেহেতু জন্মাষ্টমী কালকে তো সেই জন্য আজকে ব্রাশ করে শুতে হয়, যেহেতু খাদ্যের দানা যেন আমাদের দাঁতে কোথাও আটকে না থাকে, তাহলে কিন্তু আমাদের ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। তো সেই জন্যই ব্রাশ করা। তো চলুন আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, হ্যাপি জন্মাষ্টমী অ্যাডভান্স।